অনেকেই মেসেজ করে বলেছো দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো, তো আমি কালকে একটা ভিডিওতে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। আমি স্বপ্নেও ভাবছি না যে আজকে তরকারিটা এরকমভাবে রান্না করবো আর এত স্বাদ হইব, সব কিছুই উপরওয়ালার ইচ্ছা চাই। এখন আমরা সংসারের মধ্যে অনেক টানা হেঁচড়া চলতেছে, সব দিন তো আর সবাই সমান যায় না, আজকে ভালো তো কাউকে খারাপ। আশা করি আমরা এরকম দিন অনেকদিন থাকতো না, ঠিক হয়ে যাবো গা। তো অনেকেই অনেক কিছু মনে করবা যে ভিডিওর মধ্যে কী করতেছে, তো আমি আমি আমার সব কিছু মনের কথা তোমার কাছে শেয়ার করি, সব কিছু আমি ভিডিওর মধ্যে কই। তো অনেক দিন হয়েছে সংসারের মধ্যে অনেক টানা হেঁচড়া চলতেছে, ভালা বুড়া বাজার থেকে আনে না, খাই না। তো আমি ভগবানের ইচ্ছা দেখো আজকে একটা একদম মাছ মাংস তো পিস করবো, এরকম একটা তরকারি রান্না করছি। চলো চটাপট করে তরকারিটা রান্না করা যাক। আর বাড়িতে আমি পনিরটা রান্না করছি, আর বাড়িতেই পনির করছি। কীভাবে পনিরটা বানাইলাম একটু গল্পটা তোমার সাথে করি। তো আমি ফ্রিজের মধ্যে দুধ রেখে দিয়েছিলাম, তো দুধটা নষ্ট হয়ে গেছে কাতে, আর কি তা করবো এটা দিয়ে পনির বানিয়ে আলাইছি। দুধ কোনো সময় নষ্ট হয় না, যেহেতু কারেন্ট আসছিল না, এই কারণে দুধটা নষ্ট হয়ে গেছে। তো দেখো আমি ফটাফট পনিরটি ভাজা হয়ে গেছে। কারণ আমি পনিরটি ভাজলাম ভুলে গেছি, প্রথমে তরকারি টরকারি কষাই আসে, তারপরে আমার মনে পড়ছে হারি পনিরটি তো রয়ে গেছে, পনিরটি তো ভাজি না, এটি তো ভাজ দিব না, ভাজলে তো হইতো না। তো দেখো আমার তরকারি যখন ঝুল টুল দিয়া মনে পড়ছে পনিরটার কথা, আর পনিরটা তো ভাজা হয়েছে না। তো আমি বলতেছি না, এভাবে আমি ঝুলটা নামাইয়া পনিরটা ভাজা পনিরের মধ্যে ঝুলটা দিয়ে নামো। আর তরকারিটা যখন সেন্ট বার হয়েছে গো, কি একটা ভাত দারুণ একটা সেন্ট বার হয়েছে। আর তখনই যখন ফেরার মধ্যে কুদার গিয়ে গেছে, আর আমি বয়স রেকর্ডিং দিতেছি এর পরের দিন, আমি এটা তরকারিটা রান্না করছি এর আগের দিন কিন্তু। তো দেখো তরকারিটা একদম লাল লাল হয়েছে, এটার মধ্যে একদম পুরো গুঁড়ামরিচ দিয়ে রান্না করছি, কাঁচামরিচ নাই। সেই স্বাদ হচ্ছে বন্ধুরা, সেই স্বাদ। তো লাস্টে একটু গরম মশলা দিয়ে নামাই। ও দেখতে কি সেটা লাগে রে, লাগে যখন কত তেল দিছি, আসলে ক্যামেরার মধ্যে এরকম লাগতেছে। আসলে একটু গ্যাসের আঁচটা কমাইয়া ঢাকনা দিয়ে রাখলে এরকম তেল হয়ে যাবে, খাইতে একদম সেরা হইবে। দেখো পনিরের টুকরাগুলো মোটামুটি বড়ও না ছোটও না, ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারা নিই, হয়ে গেছে। আর এখানে আমি দুধ জাল দিয়ে রেতাছি কুকুর লেগে। চলো দুপুরে খাওয়াটা সারা নিই।